জুলাইয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে অবসান ঘটে প্রায় দেড় যুগের আওয়ামী শাসনের। বিক্ষুব্ধ ছাত্র জনতার জনরোষে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশের দায়িত্বভার কাঁধে নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অবনতি ঘটে ঢাকা দিল্লির সম্পর্কে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে উদ্বেগ জানাতে থাকে দেশটির সরকার। একের পর এক বানোয়াট ও অতিরঞ্জিত খবর প্রকাশিত হতে থাকে দেশটির গণমাধ্যমে। হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে, এইটুকু জনসংখ্যা এখন হিন্দুদের রয়েছে। কোনো প্রকার তথ্য যাচাই ছাড়াই সেসব সংবাদে দেখানো হয় বাংলাদেশে মুসলমানদের হাতে ব্যাপকভাবে নির্যাতিত হচ্ছেন হিন্দুরা। তাদের মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো মিথ্যা ও অতিরঞ্জিত খবর প্রধান শিরোনাম হচ্ছে সেসব গণমাধ্যমে। সেখানকার ডেমোগ্রাফি বা জনবিন্যাস পরিবর্তন করা হয়েছে। কেন? ভয় পেয়েছে। কেসারের শেকড় থেকে শিখরে। সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয় শেখ হাসিনার পতনের পর ভারত সীমান্ত দিয়ে হাজার হাজার বাংলাদেশি হিন্দু ভারতে পালিয়ে গেছে। এমনকি আরও 1 কোটি হিন্দু নিজেদের অস্তিত্ব সংকটের মুখে। তাদেরকেও আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত তারা। তবে এই খবরকে এবার অসত্য বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির অন্যতম সংবাদ মাধ্যম দ্য হিন্দু। রোববার প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। হাসিনা সরকারের পতনের পর দলে দলে মানুষের ভারতে পালিয়ে যাওয়া বা ভারতে ঢোকার কোনো চেষ্টা হয়নি। ওই প্রতিবেদনে দ্য হিন্দু বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার একটি তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে গত 5 আগস্টের পর থেকে 27 নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 1393 জন বাংলাদেশিকে আটক করেছে। অপরদিকে শেখ হাসিনার পতনের আগে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 1144 জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএফ, যার অর্থ সরকার পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়ি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশ থেকে সব মিলিয়ে 2024 সালে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ 3907 জনকে সীমান্ত থেকে আটক করেছে, যার মধ্যে ভারতীয় ও বাংলাদেশি উভয়ই রয়েছে। এর আগের বছর অর্থাৎ 2023 সালে 3137 জন বাংলাদেশি সহ মোট 5095 জনকে আটক করা হয়েছিল। অপরদিকে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 873 জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। সরকার পতনের পর 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত 388 জন ভারতীয় কোনো কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে। এদিকে গত সপ্তাহে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণী জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর আবারও ভারতীয় মিডিয়া দাবি করে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে, যাদের অনেকে দেশ ছাড়ার চিন্তা করছেন। তবে এখন পর্যন্ত চিন্ময় ইস্যু নিয়ে এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু। আরিফ হাসান, এটিএন নিউজ।